আমি প্রিয়াঙ্কা, শুরুতেই আমাদের নজর রাখতেই হবে আজ বিধানসভার দিকে, কারণ আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ। স্বরাষ্ট্র বিদ্যুৎ দফতরের বাজেটের উপর জবাবি ভাষণ আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই জবাবি ভাষণের ঠিক বড় কোনো বার্তা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী, কি জানা যাচ্ছে? দেখো, প্রথম বিষয়টাই হচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে এতদিন পর্যন্ত 2011 সালের পর আবার স্বরাষ্ট্র দপ্তরের যে বাজেট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা, এবং সেক্ষেত্রে তাকে বিভিন্ন বিধায়কদের প্রশ্নের যে উত্তর বা স্বরাষ্ট্র বিষয়ক সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের যে বার্তা সেটা দেওয়া হবে। 2011 সালে শেষবারের জন্য স্বরাষ্ট্র বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। তার পরবর্তী সময় থেকে এই স্বরাষ্ট্র বিষয় সংক্রান্ত আলোচনা তা কার্যত গিলোটিনে পাঠিয়ে দেওয়া হতো, এবং শুধুমাত্রই হোম বা স্বরাষ্ট্র বিষয় নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের বাজেট নিয়ে এই ধরনের ডিসকাশন শেয়ারটা হতো না। এবং বারবার বিরোধীদের তরফ থেকে, এমনকি তৎকালীন শাসক দলেরও একাধিক বিধায়ক, যারা অনেক প্রাক্তন, যারা ইতিমধ্যে হয়ে গিয়েছেন কিন্তু তারা দীর্ঘদিন ধরে যারা বিধায়ক হিসাবে তারা কাজ করেছেন, তাদের তরফ থেকেও সেই সময় বারবার ধরে বলা হতো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হোক, কিন্তু সেই আলোচনার কোনো সুযোগ থাকতো না। আজকেই বাজেট করার ক্ষেত্রে হচ্ছে যে বিগত বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের অবস্থান কি তা যেমন স্পষ্ট করে দেওয়া হবে। দ্বিতীয়ত, আইন শৃঙ্খলাজনিত ইস্যু নিয়ে রাজ্য সরকার কোন পদ্ধতি বা প্রক্রিয়া মেনে এগোবে সেই সংক্রান্ত বার্তাও এই আজকেই জবাবি ভাষণ বাজেট সংক্রান্ত আলোচনার মধ্যে উঠে আসতে চলেছে, এমনটাই রাজ্য বিধানসভা সূত্রে খবর। বেশ, নিট বিতর্কে সংসদে আলোচনার দাবি তৃণমূলের। আলোচনা চেয়ে রাজ্যসভায় নোটিশ তৃণমূল কংগ্রেসের। গত সোমবার ছাত্রদের বিক্ষোভে চরম উত্তেজনা সৃষ্টি হয়। আমরা জানি, আইন শৃঙ্খলা সামলাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়, তারই প্রতিবাদে সরব হয় কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী শিবির। আর এবার নিট বিতর্কে সংসদে আলোচনার দাবি তৃণমূলের। বিস্তারিত জানবো, মৈত্রীর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি মৈত্রীর থেকে। মৈত্রী, ঠিক কোন কোন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাইছে তৃণমূল? দেখো, তৃণমূলের বক্তব্য খুব স্পষ্ট। তাদের এই যে নোটিশ দেওয়া হয়েছে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক রুল 267 অনুযায়ী এই নোটিশ দিয়েছে রাজ্যসভা, এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে যেভাবে সিজেপির বিক্ষোভে ওপর যেভাবে পুলিশের লাঠিচার্জ হয়েছে এবং যেভাবে তাদের ওপর হামলা করা হয়েছে, এবং একই সঙ্গে এই যে নিট পেপার লিক ঘটেছে, সেই সব বিষয় নিয়ে অবিলম্বে রাজ্যসভায় আলোচনা করা হোক, সেই দাবি তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক আজকে জানিয়েছেন রাজ্যসভায়। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখতে চাইবো যে অন্যান্য বিরোধী দলও কিন্তু আজকে ফের সরব হতে চলেছে সংসদের ভেতরে, এবং সংসদের চত্বরের মধ্যেও কিন্তু উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিট বিতর্ক নিয়ে এবং সিজেপির প্রোটেস্টে হামলা। এবং বিশেষত গতকাল বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিক্ষোভের পর এবং তাকে আটক করে দীর্ঘক্ষণ থানায় রাখা, এবং তারপরে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলও কিন্তু আজকে সুর চড়াবে এই নিট বিতর্কে আলোচনার দাবিতে, এবং একই সঙ্গে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে। বেশ, Democracy in India is happening right now. तानाशाही इनकी नहीं चलेगी, हम नहीं करते इनसे, करने जो भी करना है इनको। सरकार की ओर से उनको आश्वासन दीजिए कि सरकार को कोई आपत्ति नहीं है, सरकार तैयार है संसद में चर्चा करने के लिए। নিটের প্রশ্ন ফাঁস বিতর্কে ছাত্রদের বিক্ষোভ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি। তাতেই ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে রাহুল প্রিয়াঙ্কাদের বিক্ষোভে তুঙ্গে রাজনীতির তরজা। ছাত্রদের ঢাল করে রাজনীতির অভিযোগে সরব বিজেপি। পাল্টা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় কংগ্রেস। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গতকাল প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বিক্ষোভ দেখায় সিজেপি। রাহুল প্রিয়াঙ্কা সহ কংগ্রেস সাংসদরাও ধর্নায় বসেন। উত্তেজনা ছড়ায় সেই সময়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে
গতকালের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। নিজের প্রশ্ন ফাঁস বিতর্কে ছাত্রদের বিক্ষোভ, যেখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, আর তাতেই ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীদের বিক্ষোভ একেবারে তুঙ্গে রাজনীতির তরজা। ছাত্রদের ঢাল করে রাজনীতির অভিযোগে সরব বিজেপি, পাল্টা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় কংগ্রেস। গতকালই প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বিক্ষোভ দেখায় সিজেপি। Democracy in India is happening right now. Democracy in India is happening right now. পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেস সাংসদরাও ধর্নায় বসেন। শেষে রাহুলদের আটক করে ছাত্রসল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। जो स्टूडेंट्स की इशू है, जो उनके खिलाफ किया गया है, नेशनल अटेंशन में लाए। स्टूडेंट्स की मांगे हैं, पहला धर्मेंद्र प्रधान और अमित शाह का रेजिग्नेशन, दूसरा कि स्टूडेंट्स को जिन्होंने मारा है उन पर एक्शन लिया जाए और जो भी स्टूडेंट्स पर केसेस हैं उनको हटाया जाए। पूरी ऑपोजिशन चाहती है इस पे लोकसभा में, राज्यसभा में डिबेट हो और हम अपनी बात रख सके। मेरा मोदी जी से एक सजेशन है, एज एलओपी जो आपकी सरकार ने आपके होम मिनिस्टर ने किया, उसके लिए आप देश के स्टूडेंट से माफी मांगिए और जल्दी से जल्दी एग्जामिनेशन सिस्टम और एजुकेशन सिस्टम पर रिफॉर्म शुरू कीजिए। বিক্ষোভে আটক করা হয় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকেও। আটকের পর অবশ্য গতকাল রাতে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশদের ছেড়ে দেওয়া হয়। जो मांग छात्रों की है, सरकार को छात्रों की मांग माननी चाहिए। जो उन्होंने मांग रखी है उसको स्वीकार सरकार को करना चाहिए। और सरकार ने जो अन्याय किया है छात्रों के साथ, युवाओं के साथ, जिस तरीके से उनको पीटा गया, उनका सर फोड़ा गया, हड्डी तोड़ी गई, करंट लगाया गया, और जो कुछ सरकार कर सकती थी सरकार ने दमन करने की कोशिश की है। लड़कियों के कपड़े फाड़े हैं। क्या ये लोकतंत्र में उम्मीद कर सकता है किसी सरकार से? और जब शांतिपूर्ण आंदोलन और प्रदर्शन चल रहा उस समय, इसलिए हमारी मांग है कि सरकार जो छात्र हैं, युवा हैं, उनकी मांगों को मान लें। सदन में यही मुद्दा उठाएंगे। ছাত্রদের দাবিকে সমর্থন জানিয়ে কংগ্রেসের পাশে দাঁড়ান উদ্ধব ঠাকরেও। গতকাল রাহুল প্রিয়াঙ্কার বিক্ষোভস্থলে যান প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। তাঁর দাবি, সরকার আলোচনায় রাজি থাকলেও আলোচনা নিয়ে কোনো নোটিশই দেয়নি কংগ্রেস। वहां पहुंचने पर हमें श्री राहुल गांधी जी ने ये आग्रह किया कि यदि सरकार संसद में चर्चा के लिए तैयार हो जाती है नीट और उसके साथ संबंधित शिक्षा संबंधित विषयों को लेकर के, तो वो तुरंत अपना धरना समाप्त कर देंगे। सरकार के शीर्ष नेतृत्व से चर्चा हुई। सरकार की ओर से उनको आश्वासन दीजिए कि सरकार को कोई आपत्ति नहीं है, सरकार तैयार है संसद में चर्चा करने के लिए। हमने जब ये बात वहीं पर राहुल गांधी जी के आगे दोबारा रखी तो बोले कि साहब मुझे तो शिक्षा मंत्री का इस्तीफा भी चाहिए कि कुछ ही क्षणों में आप अपनी बात से मुकर जाए। तो बोले साहब नहीं, हम तो यहीं बैठेंगे, आप हमें उठा लीजिए। ये बड़ा ही दुर्भाग्यपूर्ण है कि एलओपी का इस प्रकार का व्यवहार रहे। और इसका अर्थ ये हुआ कि वो कन्फ्लिक्ट के मूड में है। वो चाहते ही नहीं कि सरकार के साथ सहयोग करके जनहित के विषयों पर चर्चा की जाए। এর মধ্যেই বার্তা দেন প্রধানমন্ত্রীও। তাঁর বার্তা, বাচ্চাদের উস্কানি দেবেন না, বাচ্চারাও প্ররোচিত হবেন না, সঠিক রাস্তা দেখান। ভুল রাস্তায় যাওয়া সহজ, সঠিক পথে ফিরে আসা কঠিন। আমাদের কাজ তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনা, এটা আমাদের দায়িত্ব, এনডিএর বৈঠকে বলেন প্রধানমন্ত্রী। प्रधानमंत्री जी ने ये भी कहा, पेपर लीक सिर्फ एक राज्य का मामला नहीं है, सिर्फ केंद्र सरकार का मामला नहीं, पूरा देश का हर एक राज्य में जहां जहां पेपर लीक करने में जो लोग लिप्त हैं, जो लोग इस धंधे में इन्वॉल्व है, जिन्होंने काम इस तरह का घिनौना किया है, पाप काम किया है, उनको सजा देने के लिए सब एकजुट होना चाहिए। ये कोई दलगत राजनीति का विषय नहीं है, ये देश का
विषय है और युवाओं का भविष्य के साथ कोई खिलवाड़ नहीं होने के लिए और खिलवाड़ नहीं करने देने के लिए सख्ती से कदम भी उठाए, सजा भी दे दोषियों को और फिर फुल प्रूफ सिस्टम काम जो अभी कर रहे हैं उसमें भी सब मिल करके करें। इसको प्रधानमंत्री जी ने बल दिया है। একদিকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর, অন্যদিকে ধর্মেন্দ্র প্রধান তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সংসদের বাদল অধিবেশনে বিশৃঙ্খলা করতেই নির্লজ্জভাবে ছাত্রদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন রাহুল গান্ধী ও কংগ্রেস। ছাত্রদের স্বার্থে সরকার আলোচনা করতে চাইলেও কংগ্রেস গণতান্ত্রিক বিতর্কের চেয়ে রাজনৈতিক নাটককেই বেছে নিয়েছে। তাদের উদ্দেশ্য কখনোই ছাত্রদের সমস্যার সমাধান নয়, কংগ্রেসের উদ্দেশ্য রাজনীতি করা। সংসদে আমাদের সরকার নিট নিয়ে আলোচনা করতে চায়, পড়ুয়াদের সমস্যার সমাধানে আমরা 100% দায়বদ্ধ। বিশৃঙ্খলা স্লোগান নয়, ছাত্র সমাজ নিশ্চয়তা সমাধান চান, সেটা করতে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সংসদের বাদল অধিবেশনে বিশৃঙ্খলা করতেই নির্লজ্জভাবে ছাত্রদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন রাহুল গান্ধী ও কংগ্রেস। এক্স হ্যান্ডেলে পোস্ট কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। দিল্লিতে আন্দোলনে ককরোচ জনতা পার্টি, প্রতিবাদে সামিল রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরেরা। ককরোচ পার্টির কর্মসূচিতে সামিল হওয়ার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়েরও। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ছাত্র বিক্ষোভকে কি হাতিয়ার বিরোধীদের? আর ঠিক এই জায়গা থেকেই প্রশ্ন, বাংলায় গদি হারিয়ে এবার কি গন্তব্য দিল্লি? ককরোচ জনতা পার্টির মঞ্চে জায়গা পেতে দিল্লি যেতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। পরজীবী খোঁচা বিজেপির। দরকার হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেকে পাক বলতেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলতেন যে আমাকে ছেলেও ধরতে পারেন, মেয়েও ধরতে পারেন, আমি গুন্ডা কন্ট্রোল করি। কিন্তু শেষ পর্যন্ত উনি পরজীবী হয়ে যাবেন, অন্যের আন্দোলনে এসে ঢুকে পড়ে নিজের প্রাসঙ্গিকতা বজায় রাখবেন। আমাদের প্রধানমন্ত্রী দেশের ইউথদের জন্য চিন্তিত রয়েছেন এবং এই ককরোচ জনতা পার্টি বাইরে থেকে প্রভাবিত হচ্ছে, বাইরে থেকে ফান্ড আসছে, বিভিন্নভাবে ভারতকে টুকরো করার চেষ্টা করছে। আগামী দিনের প্রজন্মকে যেভাবে হোক কেউ যদি মদত দেয় এই ধরনের দেশ বিরোধিতার কাজে, তাহলে তার তো শাস্তি অবশ্যম্ভাবী হবে। 21-এ রেকর্ড, 26-এ ক্লিন বোল্ড। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি। 15 বছরের মসনদ হারিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার হাত থেকে ক্ষমতা যেতেই ভেঙে খান খান তৃণমূল। দল ভেঙেছে, টুকরো হয়েছে 21শে জুলাইও। ভোটে ভরাডুবির পর থেকে আর সেভাবে পথে নামতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার বিজেপি বিরোধিতা সীমাবদ্ধ থেকেছে ফেসবুক লাইভেই। এবার একেবারে দিল্লি গিয়ে আন্দোলনে সামিল হওয়ার ঘোষণা করলেন তিনি। দরকার হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেকে পাক বলতেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলতেন যে আমাকে ছেলেও ধরতে পারেন, মেয়েও ধরতে পারেন, আমি গুন্ডা কন্ট্রোল করি। কিন্তু শেষ পর্যন্ত উনি পরজীবী হয়ে যাবেন, অন্যের আন্দোলনে এসে ঢুকে পড়ে নিজের প্রাসঙ্গিকতা বজায় রাখবেন। ককরোচদের আন্দোলন বলুন বা অন্য যা কিছুই বলুন না কেন, গণতান্ত্রিক আন্দোলনে যদি গণতান্ত্রিকভাবে কিছু হয় তাতে অংশগ্রহণ করার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি তো আলাদা করে কাউকে বাধা দেওয়ার কথা কোনো বলেনি এবং আমরা দিও না। বরঞ্চ তৃণমূল কংগ্রেস যখন বাংলায় ক্ষমতায় ছিল, যে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করার জন্য যাতে কেউ করতে না পারে তার জন্য সব ধরনের প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু বরাবরই থাকতো এবং কোনো গণতান্ত্রিক আন্দোলনের পারমিশন পাওয়া যেত না। আজকে দেখুন, যে কেউই গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের মধ্যে
পুলিশের পারমিশন নিয়ে, প্রশাসনের পারমিশন নিয়ে, সে বিজেপি শাসিত রাজ্য হোক বা কেন্দ্রে হোক, যে কোনো জায়গায় আন্দোলন করতে পারে, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু এসব করে কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শেষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যাপ্টার ক্লোজড। ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে সোমবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় রাজধানীতে। মঙ্গলবার এনডিএর বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, বাচ্চাদের উস্কানি দেবেন না, সঠিক রাস্তা দেখান, বাচ্চারাও প্ররোচিত হবেন না, ভুল রাস্তায় যাওয়া সহজ, সঠিক পথে ফিরে আসা কঠিন, আমাদের কাজ তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনা, এটা আমাদের দায়িত্ব। प्रधानमंत्री जी ने ये भी कहा, पेपर लीक सिर्फ एक राज्य का मामला नहीं है, सिर्फ केंद्र सरकार का मामला नहीं, पूरा देश का हर एक राज्य में जहां जहां पेपर लीक करने में जो लोग लिप्त हैं, जो लोग इस धंधे में इन्वॉल्व है, जिन्होंने काम इस तरह का घिनौना किया है, पाप काम किया है, उनको सजा देने के लिए सब एकजुट होना चाहिए। ये कोई दलगत राजनीति का विषय नहीं है, ये देश का विषय है। और युवाओं का भविष्य के साथ कोई खिलवाड़ नहीं होने के लिए और खिलवाड़ नहीं करने देने के लिए शक्ति से कदम भी उठाए, सजा भी दे दोषियों को, और फिर फुल प्रूफ सिस्टम काम जो अभी कर रहे हैं उसमें भी सब मिल करके करें। इसको प्रधानमंत्री जी ने बल दिया है। বিজেপির বক্তব্য, প্রশ্নপত্র ফাঁস কেন্দ্র বা কোনো একটি রাজ্যের বিষয় নয়, এমন ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য সব রকমের চেষ্টা করছে মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার চেষ্টা করছেন যাতে এমন পরিস্থিতি ফের তৈরি না হয়। রাজ্যে বিজেপির কাছে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে সামিল হতে চাইছেন তিনি। দিল্লি যেতে চাইছেন, ককরোচ জনতা পার্টির আন্দোলনের মঞ্চে জায়গা পেতে চাইছেন। দরকার হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেকে বাঘ বলতেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলতেন যে আমাকে ছেলেও ধরতে পারেন, মেয়েও ধরতে পারেন, আমি গুন্ডা কন্ট্রোল করি। কিন্তু শেষ পর্যন্ত উনি পরজীবী হয়ে যাবেন। অন্যের আন্দোলনে এসে ঢুকে পড়ে নিজের প্রাসঙ্গিকতা বজায় রাখবেন। আমাদের প্রধানমন্ত্রী দেশের ইউথদের জন্য চিন্তিত রয়েছেন এবং এই ককরোচ জনতা পার্টি বাইরে থেকে প্রভাবিত হচ্ছে, বাইরে থেকে ফান্ড আসছে, বিভিন্নভাবে ভারতকে টুকরো করার চেষ্টা করছে। আগামী দিনের প্রজন্মকে যেভাবে হোক কেউ যদি মদত দেয় এই ধরনের দেশ বিরোধিতার কাজে, তাহলে তার তো শাস্তি অবশ্যই হবে। নিউজ 18 বাংলা। ছাত্রদের আন্দোলনকে সমর্থন করে পথের রাজনৈতিক নেতারা বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া। অভিনেতা প্রীতি জিন্টার আশঙ্কা, দেশবিরোধী শক্তি যেন শান্তিপূর্ণ প্রতিবাদ দখল না করে। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ছাত্রদের স্বার্থে পদক্ষেপ নেওয়া জরুরি। ছাত্র সমাজের ভবিষ্যৎ সুরক্ষায় শিক্ষাক্ষেত্রে সংস্কারও প্রয়োজন। তবে দেখতে হবে দেশ বিরোধী শক্তি যেন শান্তিপূর্ণ প্রতিবাদ দখল না করে, প্রতিবাদের চরিত্রকে যেন অশান্তি করে বদলাতে না পারে। মনে হচ্ছে অশুভ শক্তি ইতিমধ্যেই কাজ শুরু করেছে। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। হিন্দি ইংলিশ ঠিক আছে, কিন্তু বাংলায় প্রাণ আছে। মায়ের ভাষা বাংলা ভাষা। বাংলা ভাষা আমাদের গর্ব। আমার তো বাংলায় কথা বলতেই ভালো লাগে। প্রথমত বাংলা, দ্বিতীয়ত বাংলা, শেষ পর্যন্ত বাংলা। প্রাণের ভাষা, মনের ভাষা, এখন থেকে সরকারি ভাষা। নমস্কার, গুড মর্নিং। খবর দিন বর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেল। আর খবর দিন বরের শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, বিদেশি পর্যটকদের দিয়ে মাদক পাচারের কারবার। কলকাতায় মাদক পাচারের বিরুদ্ধে অ্যাকশনে এসটিএফ।
আরও একবার আপনাদের জানাই, বিদেশি পর্যটকদের দিয়ে মাদক পাচারের কি কারবার, কারণ কলকাতায় মাদক পাচারের বিরুদ্ধে এবারে অ্যাকশনে এসটিএফ। পর্যটন ভিসায় কলকাতায় এসে মাদক পাচার, অ্যাকশনে এসটিএফ। কলকাতায় মাদক পাচারের বিরুদ্ধে অ্যাকশনে এবার এসটিএফ। পর্যটন ভিসায় কলকাতায় এসে মাদক পাচার, দক্ষিণ কলকাতার হোটেল থেকে জালে 2 বিদেশি মহিলা। আরও একবার আপনাদের জানাই, কলকাতায় মাদক পাচারের বিরুদ্ধে এবার অ্যাকশনে এসটিএফ। পর্যটন ভিসায় কলকাতায় এসে মাদক পাচার, দক্ষিণ কলকাতার হোটেল থেকে জালে 2 বিদেশি মহিলা। বিদেশি পর্যটকদের দিয়ে কি মাদক পাচারের কারবার, কারণ কলকাতায় মাদক পাচারের বিরুদ্ধে এবার অ্যাকশনে এসটিএফ। পর্যটন ভিসায় কলকাতায় এসে মাদক পাচার, দক্ষিণ কলকাতার হোটেল থেকে জালে 2 বিদেশি মহিলা। দক্ষিণ কলকাতার হোটেল থেকে জালে 2 বিদেশি মহিলা। মাদক সহ গ্রেপ্তার থাইল্যান্ডে 2 মহিলা। শহরের একাধিক পার্টিতে এমডিএমএ, ইয়াবার মতো মাদক পাচার। থাইল্যান্ড থেকে মাদক নিয়ে কলকাতায় হাত বদলের ছক, আর মাদক কারবারিদের হাতে তুলে দেওয়ার আগেই ধরপাকড়। আসি পরবর্তী খবরে। সেক্টর 5 থেকে কিডন্যাপ হয়ে গেলেন আইটি কর্মী। গাড়ি এসে তুলে নিয়ে গেল এক যুবককে। হরিণঘাটা মোড়ে গাড়িটিকে আটকায় পুলিশ। গাড়ি থেকে উদ্ধার আইটি কর্মী অঙ্কন সাহা। ধৃত 6। 78 লক্ষ টাকার জন্য অঙ্কনকে কিডন্যাপ করার দাবি, আর অঙ্কনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ। বসন্তে সল্টলেক সেক্টর 5-এ ভয়ঙ্কর ঘটনা। সেক্টর 5-এর অফিস পাড়া থেকে যুবককে কিডন্যাপের অভিযোগ। নাম অঙ্কন সাহা। ঘটনা তদন্তে নামে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ, আর নিরাপত্তার দায়িত্বে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। আর তাতেই দেখা যায় যে আরডিবির সামনে থেকে একেবারে ফিল্মি কায়দায় অঙ্কনকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। সিসি ক্যামেরার ফুটেজে গাড়ির নম্বরের হদিশ পাওয়া যায়, আর সেই সূত্রেই তদন্ত এগোয় গোয়েন্দারা। সেই নম্বর দিয়ে মালিকের খোঁজ চালান তদন্তকারীরা, আর মালিককে ফোন করে চালকের ফোন নম্বর পাওয়া যায়। আর তারপরেই ফোন ট্র্যাক করে বড় জাগুলিয়া ন্যাশনাল হাইওয়ে 12-র লোকেশন পাওয়া যায়। হরিণঘাটা থানায় সহযোগিতায় গাড়িটিকে আটক করা হয়েছে। কতজন মিলে গেছিলেন তুলে আনতে? হ্যাঁ, আমরা যারা যারা টাকা আমাদের যারা যারা টাকা নিয়েছে। কত টাকা? আমার 37 লাখ টাকা। আমার টোটাল তকরিবান 67 থেকে 70 লাখ টাকা। 70 লাখ টাকা আপনাদের কাছে কি কারণে নিয়ে আসছে? কারণে ও চাকরিদার নাম করে প্রচুর লোকের। আপনারা প্রশাসনকে জানাননি? প্রশাসনকে জানিয়েছি আমরা। জানানোর পরে কাজ হচ্ছিল না, ওই জন্য ও পালিয়ে যাচ্ছিল। কোথা থেকে নিয়ে আসলেন? আজকে দিল্লি না কোথাও ভাবছিল, ওই জন্য আমরা আজকে। কোথা থেকে নিয়ে এসেছেন? সেক্টর 5 এর থেকে। তা আপনারা এরকম ভাবে আইন তুলে নিয়ে নিচ্ছেন এক জায়গা থেকে? পেটে দেয়, বাড়িতে থাকতে পারছেন না, মান সম্মান লজ্জা জ্বালায়। আমি এখানটায় আমার দোকান, চায়ের দোকান। এটা অনেকে চাকরির জন্য ওই জন্য ঘোরাফেরা করছে। আমরা ঠিক বুঝতেই পারিনি। আমার দোকানতে চা খেয়েছে, সিগারেট খেয়েছে, ঘোরাফেরা করছে। 5 জন টোটাল ছিল ওরা। তা হঠাৎ করে লোকটা এই বাইকটা নিয়ে যখন বেরোয়, গাড়ি পার্কিংকে টাকা দিল। গাড়ি পার্কিংকে টাকা দিয়েও বাইক নিয়ে বেরোবে। এসে 4 জন এসে ওই জামা কলা ধরে বাইক থেকে টেনে নিয়ে মারতে হঠাৎ স্করপিও এসে দাঁড়ালো। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। আর যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, কলেজ স্ট্রিট পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অক্সফোর্ড স্ট্রিটের ধাঁচে কলেজ স্ট্রিটকে গড়ে তোলার পরিকল্পনা, সেই লক্ষ্যেই পরিদর্শনে অগ্নিমিত্রা পাল। কলেজ স্ট্রিট পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অক্সফোর্ড স্ট্রিটের ধাঁচে কলেজ স্ট্রিটকে গড়ে তোলার পরিকল্পনা, আর সেই লক্ষ্যেই পরিদর্শনে অগ্নিমিত্রা পাল। এদিকে করে আমরা যেটা ভাবছি যে মাঝখানে বসার জায়গা, পড়ার জায়গা, ক্যাফে, সেগুলো সব করা হয়েছে। এইটা একটা আমি যে বলছি যে সাইকেল চালিয়ে যাবে। ভাই এগুলো এখানে রাখা কেন গো?
সুস্মিতা প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, ঠিক কোন কোন দিক খতিয়ে দেখলেন মন্ত্রী? দেখো, অক্সফোর্ড স্ট্রিটের ধাঁচে কলেজ স্ট্রিটকে নতুন ভাবে সাজিয়ে তোলা হবে, এই নির্দেশ বা এই ভাবনা আগেই কলকাতা পৌরসভার তরফ থেকে পুরমন্ত্রী তিনি প্রকাশ করেছেন এবং সেই ভাবনাকে কিভাবে বাস্তবায়িত করা যায় সেই দিক খতিয়ে দেখতেই আজ কলেজ স্ট্রিট চত্বর ঘুরে দেখেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল এবং তিনি গোটা কলেজ স্ট্রিট চত্বর কোথা থেকে রাস্তা কিভাবে সম্প্রসারিত করা যায় বা কিভাবে নতুন করে সাজিয়ে তোলা যায় সেই দিকগুলি যেমন ঘুরে দেখেন, ঠিক তেমনই শিয়ালদা থেকে কলেজ স্ট্রিটে আসার দিকের যে রাস্তা, সেই রাস্তায় যান চলাচলের ক্ষেত্রে একটা বড় বাধা রয়েছে, যানজটের ক্ষেত্রে একটা বড় সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলি কাটিয়ে ওঠা কিভাবে সম্ভব, কিংবা কোন রাস্তা দিয়ে সাইকেল বা দুচাকার যান কিংবা মানুষের চলাচলের রাস্তা করলে কলেজ স্ট্রিটটা নতুন করে সাজিয়ে তোলা বা সেখানে যানজট এড়ানো সম্ভব হবে, সেই সমস্ত বিষয়ে তিনি পুরো আধিকারিকদের নির্দেশ দেন। তার সঙ্গে কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে তিনি উপস্থিত ছিলেন, তার পাশাপাশি পুরসভার যারা আধিকারিক তারা উপস্থিত ছিলেন। সব দিক খতিয়ে দিকে আগামী দিনে কিভাবে এই কলেজ স্ট্রিটটি নতুন করে সাজিয়ে তুলে অক্সফোর্ড স্ট্রিটের রূপ দেওয়া হবে সে বিষয়ে একাধিক নির্দেশিকা দিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা। মদন মিত্রকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10 কোটি টাকার ক্ষতিপূরণ দাবি বলে নোটিশ, ইমেলের মাধ্যমে নোটিশ পাঠিয়েছেন আইনজীবী। 19 জুলাই মদন মিত্র ফেসবুক পেজ থেকে লাইভ করেন। লাইভে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ করেন বলে দাবি সেই নোটিশে। মদন মিত্রকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10 কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে নোটিশ, ইমেলের মাধ্যমে নোটিশ পাঠিয়েছেন আইনজীবী। 19 জুলাই মদন মিত্র একটি ফেসবুক লাইভ করেন। সেই লাইভ মিথ্যা ভিত্তিহীন বলে অভিযোগ করে এই নোটিশে দাবি করা হয়। ঠিক লাইভে কি বলেছিলেন তিনি শোনাবো আপনাদের। আরেকটা কথা অভিষেককে বলি, আমাকে চমকে ধমকে লাভ নেই। তুই ডায়মন্ড হারবার দিয়ে যাকে চমকাতে পারিস আমাকে চমকাস না। আর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে আমি বলি যে আপনারা বলছেন যা বলুন, আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে, মদন মিত্র চমকাবে না। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। 21 জুলাই সকালে কিন্তু আমাদের দুজনেরই মিছিল বেরোবে, একটা মমতা ব্যানার্জির, একটা শুভেন্দু অধিকারীর। আমি মমতা ব্যানার্জিরও নই, শুভেন্দু অধিকারও নই, তবে ওটা কিন্তু চিফ মিনিস্টারের কনস্টিটিউয়েন্সি। ওখানে সকালবেলা বেশি গন্ডগোল হলে কিন্তু গুলিগোলা চলবে। বি কেয়ারফুল, ওকে?